টাইটানিক জাহাজ ওই সময়কার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল। ওই সময়কার সবচেয়ে বড় যে বিল্ডিং ছিল তার টাইটানিক জাহাজ তার থেকে বড় ছিল। এই জাহাজটি এতটাই বড় ছিল 3টি ফুটবল খেলা মাঠের সমান ছিল। টাইটানিকের পুরো নাম ছিল রয়্যাল অফ দ্য সিজ অর্থাৎ RSM টাইটানিক। এই জাহাজটি এতটা ডিজাইন সুন্দর করেছিল একসাথে 2,500 মানুষ একসাথে ভ্রমণ করতে পারবে। ওই সময়কার পৃথিবীর সবচেয়ে দ্রুততম জাহাজ ছিল এই জাহাজটি। টাইটানিকে যে হর্নটা লাগানো হয়েছে 15 কিলোমিটার দূরের থেকে হর্নটি শোনা যেত। এই জাহাজটি তৈরি করতে 9 জন ওয়ার্কার মারা যায় আর 40 জন ওয়ার্কার আহত হয়। টাইটানিক জাহাজ তৈরি করতে সেই সময়কার 48 কোটি টাকা খরচ হয়। 882 ফুট লম্বা আর 52 ফুট চওড়া। 1 এপ্রিল 1912 সালে টাইটানিক প্রথম যাত্রা শুরু করে। টাইটানিক 125 কিলোমিটার স্পিডে চালানো হয়, পরীক্ষা করা হয়। টাইটানিক জাহাজটা এতটাই সুন্দর ছিল, তখনকার ওই সময় আর কোনো জাহাজ ছিল না টাইটানিকের মতো এত সুন্দর দেখতে। টাইটানিক যাত্রা করার যাত্রীগুলো অনেক খুশি ছিল। টাইটানিক কিছু যাত্রী ছিল শখ করে প্রথমবার টাইটানিক জাহাজে প্রথম ভ্রমণ করতে এসেছে, এই জাহাজে চড়েছে। তারা কোনোদিন জানতো না এই জাহাজ কোনোদিন আমেরিকা পৌঁছাবে না। টাইটানিকে একদিনে 825 টন কয়লা তো দরকার ছিল। টাইটানিকে প্রতিদিন 14,000 গ্যালন পানি দেওয়ার প্রয়োজন ছিল। টাইটানিক স্পিডটা বাড়িয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীদেরকে, মিডিয়াদেরকে জানিয়ে কি সময়কে টাইটানিক জাহাজ ছিল অনেক উন্নত মানের বিলাসবহুল একটি জাহাজ। টাইটানিকের জাহাজের ভিতর ছিল সুইমিং পুল, র্যাকেট খেলার জায়গা, ভলিবল খেলার জায়গা। যাত্রীরা অনেক কিছু উপভোগ করছে। ওই দিন আকাশে কোনো চাঁদ ছিল না। দূরে কোনো কিছু দেখতে পায়নি ক্যাপ্টেন। সামনে দেখার জন্য কোনো দূরবীনও ছিল না। যদিও দূরবীন ছিল ওটি লকারের মধ্যে, যার চাবি পুরনো ক্যাপ্টেনের কাছে ছিল, যাকে শেষ মুহূর্তে পরিবর্তন করে দেওয়া হয়, তাই তিনি লকারের চাবি দিতে ভুলে গিয়েছিল। টাইটানিক বরফের সাথে ধাক্কা লাগার আগে টাইটানিকের ক্যাপ্টেনকে টোটাল 6 বার সতর্ক করে দেওয়া হয়েছিল। বলা হয় টাইটানিকের রাস্তায় অনেক বড় বড় বরফের পাহাড় আছে, যার সাথে টাইটানিক জাহাজে ধাক্কা লাগতে পারে। কিন্তু টাইটানিকের জাহাজের ক্যাপ্টেন এটা ভাবতেই পারেনি কোনো রকম বরফের সাথে ধাক্কা এই বিশাল জাহাজের কিচ্ছু হবে না। ওই দিন ঘন অন্ধকারের জন্য সামনে কিছু দেখা যায়নি। আর কিছুক্ষণ পর রাত্রি 11:40 জাহাজে একটা অফিসারের কাছে ফোন আসে। আর ওই অফিসারকে একটা কথা বলা হয় যে টাইটানিক রাস্তায় অনেক বিশাল বড় একটি বরফ আছে। এরপর দ্রুত ক্যাপ্টেনের কাছে জানানো হয়, কিন্তু ওই সময় অনেক দেরি হয়ে যায়, 35 মিনিট বাকি ছিল। তারপরে খবরটার সাথে সাথে জানার পরে সবাই সবার মতো কাজে লেগে যায়। তারপর প্রথম জাহাজের ইঞ্জিনটিকে বন্ধ করা হয়েছিল। এরপরে জাহাজটিকে বাঁধিয়ে ঘোরানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু জাহাজের গতি বেশি হওয়ার কারণে জাহাজটিকে ঘোরানো পিছনের দিকে নেওয়া সম্ভব হয়নি। 29 কিলোমিটার স্পিডে ওই বরফের দিকে এগিয়ে গিয়েছিল। টাইটানিক বরফের সাথে ধাক্কা লাগে। টাইটানিক সেই জায়গায় ধাক্কা লাগে এর আগের থেকে যেখানে আগুন জ্বলেছিল। সব পাতগুলো নরম হয়ে গিয়েছিল, যার কারণে টাইটানিকের মধ্যে অনেক ফুটা হয়ে যায়। ফুটা হওয়ার কারণে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। ওই সময় টাইটানিকের সমস্ত যাত্রী ঘুমিয়েছিল। সবাইকে বলা হয় যে টাইটানিকের ভিতরে পানি ঢুকতে শুরু হয়ে গিয়েছে। সমস্ত যাত্রীকে লাইফ বোটের দিকে যেতে বলা হয়। যাত্রীরা জাহাজের উপরের দিকে